নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি। এই যে টোটো বুক করে, পিছনে দুটো টোটো আছে, যে যাচ্ছি আমরা সবাই মিলে, বেশ কতজন, প্রায় 15-16 জন মিলে একসঙ্গে। অনেক দিন পরে এতজন মিলে সবাই মিলে যাচ্ছি ঘুরতে। সংসারে কাজ থাকবেই তো, সব কিছুর মধ্যে দিয়েও নিজের জন্য কিছু একটু সময় বার করে কিন্তু মাঝে মধ্যে একটু সবারই কিন্তু ঘোরা উচিত। বিয়েতে এসেছি, বিয়েতে এসে এটা আমার বাবার বাড়িতে এসেছি। বিয়ের একটা অনুষ্ঠান ছিল, সেই বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে, আজকেই বাড়িতে ফিরতাম। কিন্তু দেখো, বিয়ের পরে মেয়েদের বাড়ি, নিজস্ব বাড়ি কিন্তু তার শ্বশুরবাড়িটাই হয়ে যায়। তাই দেখো বেরিয়ে এসেছে, সেই বাড়িই ফিরতাম, কিন্তু সবাই রিকোয়েস্ট করলো যে আজকে যেতে হবে না, সবাই মিলে একটু ঘুরতে যাব। বাস ফাইনালি আসার মতোই হয়েছে, চলে এসেছি নির্দিষ্ট জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে চলে এসেছি, এটা ইছামতি নদীতে আমরা এসেছি। এখানে একটু বোটিং করে আমরা সব ঘুরবো সবাই মিলে। এই যে চলে এসেছি, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে তোমাদের দাদা ভাই, বেশ অনেক দিন পরে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। আর দেখো সন্ধ্যা, আমরা আরেকটু আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু হলো না। দুপুরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সেই 4টে, 4:30 মতো বেজে গেছে। 3টের দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু হয়ে উঠলো না। এখানে সবাই ওয়েট করছে, বোট আসবে, বোটের জন্য এসেও গেছে। আর সেই ফাঁকে আমি একটু এদিকে ওইদিকের দিকে, আর ওই সূর্যটা বেশ কি সুন্দর লাগছে না, দেখো। বোটে বসে পড়েছি, ওইদিকে আর একটা আছে। একটা বোটে তো সবার হবে না, অনেক লোক, তাই দুটো করতে হলো। খুব মানে এত মজা করেছি, এনজয় করেছি, কি বলবো বন্ধুরা, সত্যি খুব ভালো লেগেছে। শীত মানে এখন তো ভালোই ঠান্ডা পড়েছে, তার মধ্যেও কিন্তু এই যে বোর্ডিংয়ে চড়ে সবাই মিলে যাচ্ছিলাম, আর মানে কি অসাধারণ লাগছিল, তোমাদেরকে কি বলবো, মানে কিছু বলার নেই আর। সবাই মিলে বসে বসে মজা করছি, গল্প করছি, আর সেই ফাঁকে আমি এদিক ওইদিকে একটু এই যে দেখো, একটা রিলস ভিডিও বানাতে গিয়ে আমার এটা চলে এসেছে এর মধ্যে, বুঝতে পারিনি এডিট করার সময়। যাই হোক, এখান থেকে ঘুরে কিন্তু আবার আর একটা জায়গায় যাব, সেটাও কিন্তু পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকের ব্লগ ভিডিওটা কিন্তু খুব ভালো হবে, তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদেরকেও ভালো লাগবে। এই যে আর একটা পাশেই, এই যে দুটো পাশাপাশি নিয়ে চলে এসেছে। মানে জলটা না একটু কম ছিল এখন, মানে কি বলে এটা, ভাটা মনে হয়। জোয়ারের সময় যে জলটাও উপরের দিকে হয়, তখন আরও ভালো হয়, স্পিডটা হয় বোটের, তখন আরও বেশি মজা লাগে। যাই হোক, এমনিতে আমরা মজা করেছি, খুবই মজা করেছি। মানে কি বলবো তোমাদেরকে, মানে জায়গাটা তো অসাধারণ, জায়গাটা মানে চারিদিকে বেশ ভালোই লাগছে। হালকা হালকার মধ্যেখানে একটু রোদ্দুর ছিল, বাট আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বেশ অনেক দূর চলে গেছিলাম। দেখো এই সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমরা এখন হয়ে গেছে বোটিং করা, এখন ওপরে উঠছি। সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। বাইরে চলে এসেছি, এখানে এসে একটু আমরা চাটা খেলাম, খেয়ে আবার আর একটা জায়গায় যাওয়ার জন্য, এই যে সেই মেন জায়গাটা, রাস্তার ভিডিওটা করা হয়নি, মেন জায়গায় চলে এসেছে। এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, কিন্তু সেদিন সব কিছুটা শেয়ার করতে পারি না। আজকে কিন্তু পুরোটা
শেয়ার করবো। এটা হচ্ছে ঘোষবাড়ি। এটা অনেকটা এরিয়া নিয়ে, প্রচুর জায়গা এরিয়া নিয়ে এটা, মানে না, এটাও একটা ঘোরার জায়গা, খুব সুন্দর চারিপাশে। আজকে কিন্তু পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। সেদিন এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেই দিন কিন্তু পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এইখানে দুর্গাপুজোটা হয় এখানে, এই যে সেদিন এসেছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে ওয়েদারটা তো ভালো, বেশ ভালোই লাগছিল। আর বিশেষ করে দেখো, একজন দুজন আসলে কিন্তু ভালো লাগে না, বাট এখানে আমরা 15 থেকে 16 জন তো হবই। সবাই মিলে একসাথে হই হুল্লা মজা করেছি, ঘুরেছি, ভীষণ ভালো লেগেছে। যতটা মানে বলবো কমই পড়বে তোমাদেরকে, এতটা ভালো লেগেছে। চারিপাশে এরিয়াগুলো শপিং মল আছে এখানে, ঘোষবাড়ি শপিং মল, দেখতেই পাচ্ছ এটা। এখানে একটা পুকুরও আছে, চারিপাশ দিয়ে ঘেরা, বেশ ভালোই। এখানে আজকে সবাই বলছে আজকে একটু লোক কম, না না অন্য অন্য সময় কিন্তু প্রচুর লোক থাকে এখানে। সবাই এখানে শ্যুট করে, দেখো। বাচ্চাদের জন্য খুব ভালো, মানে বাচ্চাদের জন্য অনেক কিছু খেলার এখানে ব্যবস্থা আছে। আজকে কিন্তু কোনোটাই কিছু মিস করিনি, পুরোটা ঘুরে তোমাদের সাথে আজকে শেয়ার করব। যতটা পারবো আমি ঘুরেছি, পুরো এরিয়াটা আমি একটু মিস করিনি, সব জায়গার কোনা কোনা অবধি আমি ঘুরেছি আজকে। সেই জন্য বিশেষ করে এই ওর সাথে এই ব্লগ ভিডিওটা কিন্তু জুড়ে দিলাম, যে এটাও আজকে তোমাদের, সেই জন্য পুরোটা ঘোষবাড়িটা পুরোটা শেয়ার করছি। এই যে দেখো বাচ্চারা খেলছে, বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে এখানে আসলে, ওদেরও বেশ সময়টা পাস হয়ে যাবে সুন্দর। এই যে এখানে এখন শীতকাল বলে এটা পুরো প্লাস্টিক দিয়ে ঘিরিয়ে দিয়েছে। এখানে পাখি ঠাকিগুলো আছে, কিন্তু প্লাস্টিকের জন্য ভালোভাবে দেখাতে পারিনি। আর অনেক ওর মধ্যেই আছে, ঠান্ডার জন্য বেরোচ্ছে না কেউ। এই যে এটা কি বলে, বাট আমি বুঝতে পারছি না। হ্যাঁ তখন বলেছিল, কিন্তু এখন মনে পড়ছে না এটা কি। পাশে গিয়ে কাছে গিয়ে বসে আমি একটু একটু ভিডিও করে নিলাম। ভয়ও পাচ্ছে যে পিছন থেকে না কিছু খোঁচা দেয় আমাকে। সবাই তো আমাকে বলছে আমি হাসছি, কেননা সবাই বলছে এই পিছন দিক দিয়ে দিল খোঁচা। এখানে দেখো এটা কি মুরগি মনে হচ্ছে, যাই হোক। এখানেও বোটিং আছে। এটা কিন্তু আজ এই পুকুরটা দেখালাম, ওটা তো আছে, বাট পাশেও আর একটা আছে সেখানে। আগেরবার এসেছিলাম ওই জায়গাটা, যেটা আগে দেখলে ওই জায়গাটায় কিন্তু ইয়ে করেছিল। এখানে আমরা সবাই মিলে সেই যে এটা সম্পর্কে আমি দেখছো পিছনে যে দাঁড়িয়ে আছে, ওর সব আমার দিদির ছেলে, আমি মাসি হই। আর যে এখানে ফুচকা
জন্য আলু মাখা হচ্ছে। ফুচকা, সবাই ফুচকা খাবে। আর আমি বাট খাইনি, কিন্তু একটা আমি টেস্ট করে দেখেছি কেমন খেতে। দেখো সবাই লাইন দিয়ে ফুচকা খাওয়ার জন্য রেডি। শীত পড়েছে, সন্ধ্যা তো হয়ে গেছে, রাত হয়ে গেছে, প্রায় 8:30 9টা মতো তখন বাজে। তাও কিন্তু মানে সবাই মানে ফুচকা খাওয়াটা, টক ঝাল মিষ্টি ফুচকা খাওয়ার কেউ মিস করেনি, সবাই একটা না একটা খেয়েছে। এই যে লাস্টে আমি ওই যে একটা তুলে নিলাম, কেননা আমার গলাটা প্রচণ্ড ব্যথা। সবাই বলছে ভালো হয়েছে, একটা খেয়ে দেখো কেমন, তাই খেলাম।